এখনো আপনারা সংবিধান, পুরানো পার্লামেন্ট এগুলি নিয়ে আলোচনা করেন, পাশাপাশি বলেন বিপ্লব। ইট ইজ সেলফ কন্ট্রাডিক্টরি। যে রাষ্ট্র বিপ্লব হতে দেয় না সেই রাষ্ট্রকে রক্ষা করে হচ্ছে রাষ্ট্রের লাঠিয়াল হচ্ছে সেনাবাহিনী। বিপ্লব বললেন, আপনার বিপ্লবী পার্টির নাম কি? বিপ্লবের আদর্শটা কি? বিপ্লবের নেতা কি? আসলে এস্টাবলিশমেন্টকে যে প্রশ্ন করা, সেটি তারা যেভাবে করতে পারছে, আপনারা যারা বড় দলের নেতা আছেন কিংবা বয়স্ক যারা আছেন, প্রবীণ আছেন, তারা সেভাবে করতে পারছেন না, সাহসটা পাচ্ছেন না। আসলে এখানে ওনাদের সাথে একটু বেসিক মানে ফিলোসফিক্যাল যে পার্থক্যটা, প্রথমে আসি যে আসলে ৭১ সালের মুক্তি যে যুদ্ধ আমাদের, সেই যুদ্ধ কিন্তু এই যে সরকার কিভাবে পরিবর্তন হবে সেটা নিয়েই শুরু। যে স্বাভাবিক প্রক্রিয়ায় এই সরকার পরিবর্তন যে হয় নাই বলেই কিন্তু ৭১-এর মুক্তিযুদ্ধ হয়েছে। এবং পরবর্তীতে আমাদের দেশের কিন্তু মূল সমস্যা, রাজনৈতিক দলগুলোর একটা দল ক্ষমতায় ছিল, থাকার পরে আর তত্ত্বাবধায়ক সরকার মানব না। এই যে ক্ষমতা, এটা সংবিধানের একটা বিশেষ দিক, যে ক্ষমতাটা পরিবর্তন গণতান্ত্রিকভাবে হইতে হবে। এটা হয় নাই বলেই আমাদের দেশে গণতন্ত্রের এই সমস্যাগুলো হয়ে আসছে। তো ওনারা বলতে চাচ্ছেন যে এখানে একটা বিপ্লব হয়েছে, যে সংস্কার। তো কেন বিএনপি, আওয়ামী লীগ বা জামাত? আমরা তো মনে করি না এখানে বিপ্লব। আমরা গণতান্ত্রিক দল, আমরা নির্বাচিত সরকারের গণতান্ত্রিক বিপ্লব। আজকের যুগে পৃথিবীতে গণতান্ত্রিক বিপ্লব শেষ হয়েছে চায়নাকে মাউসে তুংরে দিয়ে, নিউ ডেমোক্রেটিক রেভুলেশন। এবং সোশ্যালিস্ট রেভুলেশন হয়েছে পরে গিয়া রাশিয়াতে, আগে রাশিয়াতে হয়েছে। তো কাজেই আপনারা যদি বিপ্লব বলেন, তাহলে এই বিপ্লবের আদর্শ কি ছিল? আপনাদের সাথে এখনো আপনারা সংবিধান, পুরানো পার্লামেন্ট এগুলি নিয়ে আলোচনা করেন, পাশাপাশি বলেন বিপ্লব। ইট ইজ সেলফ কন্ট্রাডিক্টরি। বিপ্লব হচ্ছে সমাজের আমূল পরিবর্তন। এই সেনাবাহিনী কি? এই সেনাবাহিনী হচ্ছে এই রাষ্ট্র, যে রাষ্ট্র বিপ্লবকে বিরোধিতা করে, যে রাষ্ট্র বিপ্লব হতে দেয় না সেই রাষ্ট্রকে রক্ষা করে হচ্ছে রাষ্ট্রের লাঠিয়াল হচ্ছে সেনাবাহিনী। সেনাবাহিনীর কোনো ক্রিটিসিজম আছে ডালি ভাই, একটু বলেন। আবার ধরেন এই ৭১ সালে এই সেনাবাহিনী কিন্তু তাদের সেই ট্র্যাডিশনাল আর্মিশিপ ছেড়ে তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। এটা বিশাল ব্যাপার। কিন্তু এরপরে কি এই সেনাবাহিনী যত গণতান্ত্রিক পরিবর্তন হয়েছে, একটা সমর্থন নিছে, কিন্তু মৌলিক পরিবর্তনে তাইলে আপনি যে বলেন বিপ্লব, হ্যাঁ, বিপ্লব বললেন, আপনার বিপ্লবী পার্টির নাম কি? বিপ্লবের আদর্শটা কি? বিপ্লবের নেতা কি? পরিবর্তন না, নেতাকে নেতা অনেকজন না, এটা হয় না। যে কোনো বিপ্লবের একজন নেতা থাকে, বিপ্লবের একটা আদর্শ থাকে। চায়নার বিপ্লব ছিল নিউ ডেমোক্রেটিক রেভুলেশন, সোশ্যালিস্টিক রেভুলেশন। আপনার কি? আপনি তো সেই একই কায়দায় আবারও সেই পার্লামেন্টে যেতে চাচ্ছেন, আবার সেই পার্লামেন্টকে নিয়েই যেতে চাচ্ছেন। তো এটা বিপ্লব হইল কেমনে? তো কাজেই আগে আপনার কনফিউশনটা দূর করেন। আপনি কি বিপ্লব না সেই সোকল্ড ডেমোক্রেটিক সিস্টেম, বুর্জুয়া গণতান্ত্রিক বিপ্লব? হ্যাঁ, তো ওইটা বিপ্লব হয় না।